গাউস পাকের যেমন পুরুষ, পৃথিবীতে পুরুষ নারী মানব জাতি যেমন মুরিদ ছিল, লক্ষ লক্ষ জিন জাতীয় গাউস পাকের হাতে বায়াত হয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছিলাম গাউসুস সাকালাইন, যিনি মানব এবং জিন দুই জাতির গাউস। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম শান্তুফি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম বাহাজাতুল আসরার, আরবি কিতাব, এটা বাংলা অনুবাদ হয়েছে আজ থেকে 800 বছর আগে, অধিক বছর আগে লেখা আরবি ভাষায় কিতাব বাহাজাতুল আসরারের মধ্যে এসেছে গাউস পাকের একজন মুরিদ, তার একটা রূপসী সুন্দরী কন্যা ছিল। একটা হঠাৎ করে একটা বদ জিনের নজর পড়ে গেছে। জিন হঠাৎ করে খারাপ জিনের কুনজর পড়ে গেছে ওই মেয়ের উপরে। এখন সে অনেকদিন ধরে শুধু সুযোগ খুঁজতেছে, তার কোনো দুর্বলতা পাইলেই তাকে নিয়ে উদাও হয়ে যাবে। এখন হঠাৎ করে একদিন জিন ওই মেয়েকে নিয়ে উদাও, মানে অনেকদিন তো পিছে পিছে লাগছে, একদিন সফল হয়ে গেছে। আমার বাবারা ভাইয়েরা, 2-3 দিন চলে গেল, দেখলো কোনো কবিরাজ দিয়া কোনো কাজ হচ্ছে না। চিন্তা করলো কবিরাজের আমার দরকার নাই, আমার যেখানে মুর্শিদ গাউস পাকের মতো মহান মুর্শিদ আছে, আমি কবিরাজের পিছনে কেন ঘুরছি, আমি তো ভুল করে ফেলেছি। তিনি চলে গেলেন গাউস পাকের কাছে। শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, শুনেছি আপনার, হে আমার শায়েখ, শুনেছি আপনার টাইটেল হচ্ছে গাউসুস সাকালাইন, মানব এবং জিন জাতির গাউস আপনি। আপনার কাছে আমি আরজি জানাচ্ছি, অনুরোধ করছি, আপনার এই নগণ্য মুরিদ অনেক অসহায় অবস্থার মধ্যে রয়েছে, আপনি এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। গাউস পাক বলেন, কি হয়েছে তোমার বলো। শোনার পরে গাউস পাক একটা পেপার নিলেন, পেপার নিয়ে লিখলেন, একটা চিঠি লিখলেন। জোরে বলেন, কি লিখলেন? চিঠি। চিঠি লিখে আগে প্রত্যেকের ব্যক্তিগত একটা সিল থাকে, আংটি থাকে, একটা সিল মেরে এই চিঠিটা যে উনার, এটা বুঝারও একটা প্রতীক থাকে। মনোযোগ, গাউস পাক সিল মেরে দিলেন, মনে করছে যে কোনো তদবির কোনো কিছু করবে কবিরাজদের মতো। গাউস পাক বলে, চিঠিটা নাও। তো হুজুর, আমি তো আমার মেয়ের জন্য আসছি, আর আপনি আমার চিঠি দিতেছেন। বলে, আরে চিঠির মধ্যেই তোমার মেয়ে আছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কি করতে হবে হুজুর? বলেন, মরুভূমি এলাকায় অমুক জায়গায় যাবে, যাওয়ার পরে একটা গর্ত আছে, একটা পাহাড় দেখবে, পাহাড়ের মধ্যে একটা চিপা গর্ত আছে, গর্তের মধ্যে লুকায়া থাকবা। এমক বাজে এমক এক সময় সূর্য যখন ওদিক এই পজিশনে যাবে, ঠিক তুমি দেখবা অনেক লম্বা লম্বা দৈত্যের মতো, মানে জিনদেরকে দেখবা, তারা সমবেত হয়েছে, হাজার হাজার জিন। তখন দেখবে একটা সিংহাসন বসানো হবে। এই সিংহাসনের মধ্যে, আমি যেমনি চেয়ারের মধ্যে বসা, কারুকার্য সিংহাসন, এই সিংহাসনের মধ্যে যখন জিনের বাদশা বসবে, তখন তুমি তোমার গর্ত থেকে দৌড় দিয়া সেই জিনের যে বাদশা, তার কাছে চলে যাইবা, আর চিঠিটা দিবে, ইনশাআল্লাহ তোমার মেয়ের কাজ হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই লোক গুহার মধ্যে 3 দিন সফর করে গুহার মধ্যে লুকায় রইলেন, অপেক্ষা করতেছেন জিনের বাদশা, আসল যেই সমতাবান জিন, আসল লোকটা কখন আসবে। আর কাঁপতেছে, এত বড় বড় আকৃতির জিন, তাদেরকে তো কখনো এই আকৃতিতে দেখে নাই, এই ধরনের কখনো লোক দেখে নাই। দেখতেছি আর কাঁপতেছি। তারপরে যখন চেয়ার দেওয়া হলো একটা, এই চেয়ারের মধ্যে যখন জিনের বাদশা বসলেন, একটা দৌড় দিলেন, জিনেরা তাকে বন্দী করে ফেললো। বললো, হে, আমি এখানে আসি না, আমি নিচ থেকে আসি নাই, আমি একজন দূত, আমি একজন বার্তাবাহক মাত্র, তোমাকে আমাকে ছাড়ো, আমি তোমাদের বাদশার কাছে পয়গাম নিয়ে এসেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাধারণ জিন না, সমস্ত জিনদের বাদশা। জিনদের বাদশার কাছে গেল। জিনদের বাদশা বলেন, সে যেহেতু দূত, আপনারা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেন অন্তত বুঝেন, দূতকে হত্যা করা, সেটা যদি বেদিন কাফেরও হয়, সেও যদি দূত বার্তাবাহক আসে, তাকে মৃত্যু বা তাকে আক্রমণ করা, তার উপরে কোনো আক্রমণ, তাকে কোনো কিছু করা যাবে না। বলছে, সে যেহেতু বার্তাবাহক, নিয়ে আসো, চিঠি নিয়ে আসো তার। জিনের বাদশা চিঠি নিল, বলে, এটা ফিসকি ফোলা মানব জাতি হয়ে আসছে, আমার চিঠি নিয়ে আসছে, এই কে আমার চেয়ে বড় ক্ষমতাবান, তার চিঠি নিয়ে আসছো, তার কথা আমার শুনতে হবে। চিঠি আসছে, চিঠির পরে নিচে দেখে সিল হচ্ছে গাউস পাকের। সিল দেখতে দেরি, বিদ্যুৎ চমকালে যেমন আমরা ভয় পেয়ে লাফ দিয়ে উঠি, এমন ভাবে এই জিনের বাচ্চা তার সিংহাসন থেকে দাঁড়ায় গিয়েছে। বলে, তুমি আগে কেন বলো নাই গাউস পাকের দূত তুমি? তাহলে তো তোমাকে আমি আপ্যায়ন দিয়ে, ইস্তেকবাল দিয়ে, স্বাগতম দিয়ে বরণ করতাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবার ভাইয়েরা, সাধারণ জিন না, জিনের বাদশার কথা বলছি। আমার বাবার ভাইয়েরা, সে বলে, আমি শুনেছি তোমার কথা। বললেন, ওই এলাকার জিনদের প্রধান হেড কে, দায়িত্ব কে? বললো, অমুক লোক। তখন বললো, তাহলে ডেকে নিয়ে আসো। ডেকে আনা হলো। বললে, দেখো, এই লোকের মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে, তারে তো মারবা, তার সাথে যারা জড়িত এগুলোর পর্যন্ত আমার সামনে এখন মৃত্যুদণ্ড দাও, কারণ গাউস পাকের মুরিদের কন্যাকে নিয়ে যাবে, এই ধরনের স্পর্ধা কোনো জিনের হতে পারে না। সে যেহেতু এত বড় স্পর্ধা দেখিয়েছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইবনে হাজার আসকালানী লিখে, গাউস পাকের কত বড় মাকাম। গাউস পাকের মাকাম নিয়ে চিন্তা করতে হলে আগে গাউস পাকের খাদেমদের মাকাম দেখো। গাউস পাকের 3 জন খাদেম ছিল। জোরে বলতে হবে, কয়জন? জোরে বলেন, কয়জন? 3 জনের মধ্যে এটা সবচেয়ে কম মর্যাদা আছে, সে হলো গাউস পাকের। প্রস্রাব করতে গেলে, হাজত সারতে গেলে লটা নিয়ে পানি দিয়ে দিতেন। গাউস পাকের কাপড় চোপড় গুলো ধুইয়া দিতেন। গাউস পাক ওযু করতে গেলে ওযুর পানি আগায় দিতেন। সে হলো 3 জনের মধ্যে সবচেয়ে নিচু পদের। তার অবস্থা দেখেন, সেই লোক হঠাৎ করে একদিন বলে,
আমি শুনতাছি গাউসে পাকের দরবারে আইসা কত সোর ওলি হয়ে যায়, কত ব্যক্তি কুতুব হয়ে যায়, আর আমি 12 বছর ধরে গাউসে পাকের ওজুর পানি দেই, জামা কাপড় ধুইয়া দেই, আমি কিছুই হইতে পারলাম না, আমার তো কিছু একটা হওয়ার দরকার। তখন সে চিন্তা করলো, এই যারা গাউসে পাকের কাছে আইসা যারা ওলি আবদাল হইছে, এদের কারোর সাথে যদি আমি কয়েকদিন সফর করি, তারা কি সাধনা করে হইছে, তাহলে আমিও কিছু একটা হইতে পারবো। গাউসে পাকের 3rd ক্লাস খাদেম, সে বলতেছে আরে আমারও তো একটা কুতুব ওলি, কোন একটা ওলির ছোট পদ হইলো হওয়া দরকার, আমিও তো কিছু একটা করার দরকার। সে যে গাউসে পাকের খাদেম, গাউসে পাকের খাদেমদেরও যে আল্লাহর দরবারে কত বড় উঁচু দরজা আছে, সেটা সে উপলব্ধি করতে পারছে না। শুনতে পাইলো যে 2 জন কুতুব গাউসে পাকের দরবার থেকে বের হয়ে গেল। তখন উনি রওনা হলেন, ওইদের কাছে গেলেন। যাওয়ার পরে কুতুবদেরকে বলতেছে, শুনলাম আপনারা নাকি এই 2 জনে এই জামানার কুতুব। তো আমিও একজন সাধারণ মানুষ, একজন হুজুরের খেদমত টেদমত করতাম, কিন্তু হুজুরটা কি এটার বলে না, বলে আমি একজন হুজুরের খেদমত টেদমত করতাম, এখন আমিও আপনাদের মতো কিছু একটা হইতে চাই, এখন আমি আপনাদের সফর সঙ্গী হতে চাই। এখন ওই 2 আল্লাহর ওলি বলতেছে, আমাদের সফর বহু কঠিন, আমরা এমনও জায়গায় যাই খাবার পাওয়া দুষ্কর, আমরা পানি খেয়ে থাকি, অনেক কষ্ট বরণ করতে হয়, তুমি কি কষ্ট ভোগ করতে পারবা? না, পারবো, কিন্তু তাও কিছু একটা হইতে হইব। জোরে বলেন না মারহাবা। তো কিছু একটা ছোট ওলি হইতে হইব। ওই 2 জন আল্লাহর ওলির সাথে সফর সঙ্গী হয়ে গেল, খাদেম হিসেবে 2 জন ওলির সাথে চলতে ফিরতে লাগলেন, তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে লাগলেন। হঠাৎ করে এই 3 জন লোক হঠাৎ করে এমন মরুভূমি এলাকায় গেলেন, খাবার জানছে, পানি জানছে, সব শেষ, এখন বেঁচে থাকার কোনো উপায় নাই। এখন একজন আল্লাহর ওলি, যে 2 কুতুবের একজন বলতেছে, এই তুমি একটা মুনাজাত করো, তুমি তো আল্লাহর একজন মকবুল বান্দা, তুমি যদি মুনাজাত করো, আল্লাহর দরবারে দোয়া করো, আসমান থেকে গায়েবী খাবার আসতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, ইতিকাদ, ইখলাস, ওলি আউলিয়াদের প্রতি বিশ্বাস, এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলেন ঠিক? আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমাকে গায়েবী অমুকের উসিলায় আমাদেরকে গায়েবী খাজানা দেন। আসমান থেকে তাদের জন্য খাবার নাজিল হলো, অবতীর্ণ হলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গেল একদিন, আবার 2-3 দিন পরে আবার খাবার জানছে, সব শেষ, এমন জায়গায় সফর করেছে। তখন আরেকজনে বলে, আমি তো গতকাল 3 দিন আগে আমি দোয়া করছি, এবার তোমার পালা, তুমি আবার দোয়া করো। আমার বাবারা ভাইরা, এবার ওই ব্যক্তি দোয়া করলো, আল্লাহ অমুকের উসিলায় আমাকে গায়েবী খাজানা দেন, আসমান থেকে আবার খাবার আসলো। গেল 2 দিন 2 কুতুবের দিন শেষ, এবার আসলো আরেকদিনও খাবার শেষ। এখন 2 জনে বলতেছে 2 জনকে, আরে তুমি দোয়া করছো অমুক দিন, তুমি দোয়া করছো অমুক দিন, বাকি আছে হলো উনি আমাদের নতুন সফর সঙ্গী, এই তুমি একটু আমাদের জন্য দোয়া করো, সবার জন্য আল্লাহ যেন গায়েবী ব্যবস্থা করে দেয়। আমি তো মূর্খ টুরুক্ষ মানুষ, একজন হুজুরের খাদেম ছিলাম, হুজুরের খেদমত টেদমত করতাম, পাটা টিপা দিতাম, হুজুরের উজুর পানি আগায় দিতাম, হুজুর হাজতে গেলে বদনায় পানি ঢেলে দিতাম, এখন আমি কি দোয়া করবো? তো আপনারা যেই দোয়াটা করছেন, এই দোয়াটা আমারে শিখাই দেন, আমি এই দোয়াটা করি, দেখি কিছু পাওয়া যায় কিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, ওই 2 কুতুব একসাথে বলা শুরু করলো, আমি এবং উনি 2 জনেই একটা দোয়া করেছি, সেটা হলো আমরা আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ গাউসে পাকের যে ওজুর পানি ঢেলে দেয়, গাউসে পাকের যে খাদেম, গাউসে পাকের খাদেমের উসিলায় আকাশ থেকে খাদ্য নাজিল করো। গাউসে পাকের যে ওজুর পানি ঢেলে দেয়, তার উসিলায় আকাশ থেকে খাদ্য বর্ষণ করে। আর ওই লোক কান্না শুরু করে দিল, বলে আপনি কান্না করতেছেন কেন? আমাদের খাওয়ান দরকার, আপনি কান্না করতেছেন কেন? উনি বলতেছে, তোমরা যার উসিলা দিয়ে দোয়া করতে, সেই ব্যক্তি নগণ্য ব্যক্তি হচ্ছে আমি, কিন্তু আমি যে এত বড় আল্লাহর ওলি, কিন্তু আমি নিজেই বুঝতে পারি নাই গাউসে পাকের পানি ঢেলে দিতে দিতে আল্লাহ যে আমাকে কুতুব বানায় দিয়েছেন, এটা আমি জানতাম না, তোমাদের মুনাজাতের উসিলায় আমি জানতে পারলাম। একটু জোরে বলা যাবে কি সুবহান? তাহলে গাউসে পাকের খাদেমের দাম আছে না নাই? গাউসে পাকের খাদেমের এই অবস্থা। গাউসে পাকের আরেকজন কাপড় ভাঁজ করে দিত। কাপড় কি করতো? দুপি চিনেন? এই যে মাসিমপুর বাজারে দোপা আছে না নাই? কাপড় টাপড় সুন্দর করে ভাঁজ গোছ করে দিত। গাউসে পাক সফর বের হবেন, এই কাপড় পরিপাটি করে দিতেন। এই লোক যখন মারা গেল, ইবনে হাজার আসকালানি, আল্লামা মোল্লা আলী কারি নুজহাতুল খাওয়াতের কিতাবের মধ্যে গাউসে পাকের জীবনী, আরবি ভাষায় লেখা, বাংলা নয়, সেখানে উল্লেখ করছেন গাউসে পাকের দুপি যখন মারা গেল, দোপা মারা যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলো ফেরেশতারা, মান রব্বুকা, তোমার রব কে? তখন ওই গাউসে পাকের দোপা বলতে লাগলো, আমি গাউসে পাকের দুপি। বলে তোমার দিন কি? বলে আমি গাউসে পাকের দুপি। এখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, আল্লাহ এমন আজব লোক তো আমি জীবনেও কোনো এমন আজব লোকের কাছে তো জীবনেও সওয়াল জবাব করি নাই। আমরা সারা জীবন দেখলাম, কাউকে যদি জিজ্ঞেস করা হয় তোমার রব কে, বলে লা আদরি, আমি জানি না। আর এই লোক বলে আমি গাউসে পাকের দুপি। তো এখন এর মানে কি? আমার আল্লাহ গাউসে পাকের সেই খাদেমের পক্ষে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিলেন, হ্যাঁ মুনকার নাকির ফেরেশতারা, হ্যাঁ মুনকার নাকির ফেরেশতারা, তোমরা বুঝতে পারো নাই, সে এটাই বুঝাতে চাচ্ছে গাউসে পাকের যে ঈমান, গাউসে পাকের যে বিশ্বাস, গাউসে পাকের যে আকীদা, এই লোকেরও তেমন আকীদা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সে আমার গাউসে পাকের খাদেম, সেটাই বুঝাইতে চাচ্ছে, আরে আমি তো রেজিস্ট্রি করা গাউসে পাকের খাদেম, গাউসে পাকের খাদেমের কাছে তুমি কিসের সওয়াল জবাব করছো? আমার গাউসে পাক যদি আল্লাহর বড় মাপের ওলি হয়ে থাকে, তাহলে গাউসে পাক যে বিশ্বাস, ইতিকাদ, আকীদার উপরে ছিলেন, আমিও সেই আকীদার উপরে আছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে সেই গাউসে পাক কত বড় আল্লাহর ওলি, একটু চিন্তা করে
পৃথিবীতে একজন মাত্র আল্লাহর ওয়ালি, পৃথিবীতে বহু আল্লাহর ওয়ালি তো আছে। খাজা গরিবে নওয়াজ থেকে শুরু করে বহু কারামত তাদের প্রকাশিত হয়েছে। গাউসে পাক এমন একজন মহা বুজুর্গ ব্যক্তি ছিলেন, তিনি একমাত্র কঠোর ভাষায় বলতে পেরেছেন, আমার পৃথিবীর শেষ প্রান্তে যদি আমার কোনো মুরিদের হঠাৎ করে ভুলে লঙ্গিটা উপরে উঠে যায় টাকনুর উপরে, আমি চাইলে দুনিয়ার আরেক প্রান্তে যদি আমি আব্দুল কাদের জিলানী থাকি, আমি হাত দিয়ে পৃথিবী অস্তমিত যাওয়ার যেই জায়গায় অস্তমিত যায় সেই দেশেও যদি আমার একজন ভক্ত থাকে, আমি চাইলে তার লঙ্গিটাকে কাপড়টাকে টেনে দিতে পারি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন। আল্লাহর ওলিদের জন্য পৃথিবীটা আমার আল্লাহ সংকুচিত করে দেন। বিভিন্ন আল্লাহর ওলিরা রাতে 1000 রাকাত নামাজ পড়ে ফেলে। আচ্ছা বলেন, মিনিট হিসাব করে যদি তাড়াতাড়িও নামাজ পড়েন 1000 রাকাত নামাজ পড়া সম্ভব নয়। কিন্তু তারা কিভাবে পড়তেন? কারণ তাদের জন্য সময়টাকে আমার আল্লাহ ছোট করে দিতেন, সংকুচিত করে দিতেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গাউসে পাকের হক আদায়ের জন্য, যেহেতু আমরা কাদিরিয়া সিলসিলার অনেক মানুষ, আমার গাউসে পাক এমন উঁচু মাপের ওলি, আমরা যদি গাউসে পাককে মনে প্রাণে ভালোবাসতে পারি, এই গাউসে পাকের পতাকা তলে আমরাও সমবেত হতে পারবো। সবাই বলেন ইনশাআল্লাহ।